আজকের মেনু এখানে গরম গরম ভাত রয়েছে, মুগের ডাল, ডালের সাথে খাওয়ার জন্য লাউয়ের খোসা ভাজা, লাল লাল করে পনির আলুর তরকারি, এই কড়াতে রয়েছে একটুখানি পাট শাক ভাজা। এই হলো আজকের মেনু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যায়। তো সকাল সকাল উঠেই দেখছি বৃষ্টি ওয়েদার, এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো সকাল সকাল উঠে রান্না বান্না করলাম, স্নান টান করে খেয়ে দে এই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি। আজকে শুক্রবার, আসবো সেই 5:30 নাগাদ। দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে। দেখো ঝিরিঝিরি বৃষ্টি, পুরো রাস্তা ঘাট ভিজে গেছে, এখনও হয়ে চলেছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি সেই মাত্র ফ্রেশ হলাম। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসছে। আরও দুজন স্পেশাল মানুষ আসছে, তো এখনই বলছি না, আসুক তারপরে তোমাদের সাথে, মানে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবোই কারা আসছে। তো ভীষণ আনন্দ হচ্ছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, দুজনেই থাকি বলে। তো বাড়িতে লোক আসলে বেশ ভালো লাগে, আনন্দ হয়। তো থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার বাড়িতে স্পেশাল গেস্ট এসছে, তাদের সাথে তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, দেখানো হয়নি। তাছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো আমার বাড়ির গাছে এবছরও লাউ হয়েছে, লাউ শাক হয়েছে, সেগুলো দেখানো হয়নি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, গাছে ছোট্ট ছোট্ট গোল গোল লাউ হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাউ হয়েছে। আর এগুলো লাউ শাক। এই দেখো একটা লাউ ঝুলছে, ওইদিকে ভেতরে আর একটা ঝুলছে, বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে বলছিলাম বাড়িতে একটা হচ্ছে, বাড়িতে গেস্ট এসছে, এই যে সেই গেস্ট বসে আছে, আমাদের স্পেশাল গেস্ট। এই দেখো গেস্ট বসে আছে, ঠিক আছে। তো এই গেস্টের সাথে আরও একজন এসছে, সেটা হলো আমার মা, ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে ওই পাশে। তো চলো একটুখানি ছাদে হাঁটাহাঁটি করি। দিদা ভীষণ লুচি পছন্দ করে, তো রাত্রিবেলা লুচি আর ছোলার ডাল হয়েছিল, এই খেয়েই আমরা সবাই শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা করেছিলাম গরম গরম সবজি দিয়ে ডালিয়া। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য দিয়ে দিয়েছি, আর এটা থালায় রয়েছে দিদার জন্য, আর ওইটা আমার নিয়ে যাব। আর মার জন্য প্রেশার কুকার রেখে দিয়েছি, মা পরে গরম করে খাবে। তো আমরা যেহেতু বেরোবো দুজনেই, সেই জন্য দুজনের ভাত বেড়ে নিলাম। আর এখানে রান্না হয়েছে লাউ চিংড়ি, আর রান্না করেছিলাম হলো দুজনের জন্য ডিমের ঝোল। তবে মাদের জন্য ছিল ভোলা মাছ, মারা পরে রান্না করে খাবে সেই জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো সোমবার, প্রায় 10-12 দিন পর হচ্ছে ব্লগ শুরু করলাম। কারণ অনেক দিন ব্লগ করা হয় না, কারণ শরীরটা ভালো ছিল না সেই জন্য। আর এখন শরীর ভালো না থাকলে জোর করে ব্লগ করিও না, যেদিন ভালো লাগে সেদিন করি। তো চলো এখন রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবো। এখন বাজেই 9:45। তো চলো সারাদিন কী করে না করি, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই বৃষ্টি ঝপঝপ করে পড়লো, পুরো রাস্তা দেখো ভিজে গেছে, আবার এই রোদ, ওয়েদার শুধু চেঞ্জ হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। তো চাকরি থেকে আসার পরে একটু ফ্রেশ হলাম, না রেস্ট নিইনি, শুধু ফ্রেশই হয়েছি। কারণ
তোদের দাদা ভাইয়ের ছোটো থেকে যেখানে পড়তো স্যার, তো সেই স্যার এসেছিলো, স্যারকে নিয়েই এসেছিলো। তো স্যারকে একটু চা টা করে দিলাম, একটু মিষ্টি মিষ্টি দিলাম, এই খেলো, খেয়ে স্যার এইমাত্র গেল। এখন এসছি, খিদে খিদে পাচ্ছে, দেখি কী খাওয়া যায়। তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো বেসনের ব্যাটার রেডি। এখানে বেগুনও কেটে নিয়েছি, অর্ধেক বেগুন, বেশি করব না। তো এখন হবে বেগুনি। এই যে এরকম নেব, নিয়ে একটা করে এরকম ডোবাবো, এরকমভাবে ডোবাবো, জাস্ট এটাকে ফেলবো, এরকম দেব, এই যে তেলের মধ্যে ছাড়বো। দেখতে পাচ্ছ কিরকম ফুলে যাচ্ছে। আবারও তাই করবো, এরকম নেব, একটা করে ডোবাবো, এই যে এখানটা ছাড়বো। তো বন্ধুরা, এইমাত্র ডিনার করে উঠলাম, রুটি আর তরকারি, পটল আলুর তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম, খেতে উঠলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি এবং অনেক কিছু তোমাদের শেয়ার করার আছে, অনেক কিছু দেখানোর আছে। আসলে শরীরটা ভালো ছিল না বলে এতদিন ভালো করে ভিডিও করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো চলো, সঙ্গে থাকো। আর শরীরটাও খারাপ ছিল, সেই জন্য আরোই দিতে পারিনি। জানি তোমরা অনেকেই অপেক্ষা করছিলে হয়তো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।